নিশান, ইসলামী তাওহীদি নিশান উড়তেছে আজ দুনিয়া। আহলে সুন্নতের আমির জিন্দা আছেন মদিনাত, জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ। মা ফাতিমা ইমাম হাসান ঘুমিয়ে আছেন মদিনাত, কারবালাতে ইমাম হোসেন বড় পীর সাবাদাদ। মা ফাতিমা ইমাম হাসান ঘুমিয়ে আছেন মদিনাত, কারবালাতে ইমাম হোসেন বড় পীর সাবাদাদ। নবীর প্রেমে ওয়াজ করনি, নবীর প্রেমে ওয়াজ করনি, ব্যঙ্গে ফেলেন সব দাঁত। আহলে সুন্নতের আমির জিন্দা আছেন মদিনাত, জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ। বাতিল দলের শত চেষ্টা মেটাতে চাই এই জামাত, এই জামাতে আছে সদাই আল্লাহর রহমতের হাত। বাতিল দলের শত চেষ্টা মেটাতে চাই এই জামাত, এই জামাতে আছে সদাই আল্লাহর রহমতের হাত। এই জামাতের পীর ওলিগণ, এই জামাতের গৌস কুতুবগণ ছড়িয়ে আছেন দুনিয়াত। আহলে সুন্নতের আমির জিন্দা আছেন মদিনাত, জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত যেখানে আমরা কি সেখানে, আহলে সুন্নাত যেখানে আমরা কি সেখানে, আহলে সুন্নাত এলাকাবাসীর পক্ষ থেকে, শিলচরবাসীর পক্ষ থেকে, শিলচরবাসীর পক্ষ থেকে, শিলচরবাসীর পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত যেখানে, আহলে সুন্নাত যেখানে, আহলে সুন্নাত যেখানে, সুন্নি মাহফিল যেখানে, সুন্নি মাহফিল যেখানে, শিলচরবাসীর পক্ষ থেকে, শিলচরবাসীর পক্ষ থেকে, শিলচরবাসীর পক্ষ থেকে, পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে যেখানে সুন্নি মাহফিল যেখানে, সুন্নি মাহফিল যেখানে, সুন্নি মাহফিল যেখানে, নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে
পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে শিলচরবাসীর পক্ষ থেকে শিলচরবাসীর পক্ষ থেকে শিলচরবাসীর পক্ষ থেকে সুন্নি মুভি যেখানে সুন্নি মুভি যেখানে সুন্নি মুভি যেখানে নাচ করে দেখো, জোরে করে আওয়াজ দেখো, নাচ শুরু করতে হবে। নাচ শুরু করে দাও। আমাদের যা বিপদ হয়ে গেছে, करम कीजिए खुदा के वास्ते, मुश्किल कुशा के वास्ते, करबला ए रब शहीद करबला के वास्ते, कादरी कर कादरी के वास्ते, अच्छा तख्त सुथरा जान कर अच्छे प्यारे शमसुद्दीन बजरल्लाह के वास्ते, तो जहां में खादिम आले रसूलुल्लाह कर हजरत आले रसूल मुर्तदा के वास्ते, सबको बाईमान दुनिया से उठा मेरे मौला हजरत अहमद रजा के वास्ते। या अल्लाह, आज तेरे बंदों ने तुझे राजी करने के लिए तेरे महबूब के इश्क को लेकर ये मौला इस निशान को बुलंद किया है। ये मौला तू सुन्नियों के निशानी को हमेशा कायम रख। ये मौला इस निशानियों के सदक़े में मौला इस इमाम हुसैन के निस्बत से इस अलम के सदक़े में मौला इस अलम के सदक़े में मौला मुसलमानों की तमाम परेशानियों को दूर फरमा। मौला सुन्नी मुसलमानों को सुन्नियत पर कायम मुदायम रहने की तौफीक अता फरमा। औलियाए किराम की मोहब्बत अता फरमा। मौला औलियाए किराम के सदक़े में हमारी परेशानियों को दूर फरमा। मौला तमाम मुसलमानों की परेशानियों को दूर फरमा। सबको अक्ल हलाल सिद्क़े मकाम औलियाए किराम की मोहब्बत में चलने की तौफीक अता फरमा। औलियाए किराम की मोहब्बत में रहने की तौफीक अता फरमा। मौला इस्लाम का बोलबाला फरमा, दुश्मनाने दीन का मुकाला फरमा। मौला सुन्नियत का बोलबाला फरमा, दुश्मनाने सुन्नियत के मुकाला फरमा। मौला तेरे हबीब के चाहने वाले का मर्तबा बुलंद अता फरमा। मौला तेरे हबीब के दुश्मन को जलील खार फरमा। मौला इस्लाम पे हम
सबको कायम और दायम रहने की तौफीक अता फरमा। ये मौला औलियाए किराम से हमें मोहब्बत करने की तौफीक अता फरमा। मौला अब तेरे महबूबीन में से हम सबको शामिल फरमा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सलातो व सलामन अलैका या रसूल अल्लाह। दुनिया में हर आफत से बचाना मौला, उक़बा में ना कुछ रंज दिखाना मौला। बैठू दरे पाक पैगंबर के हुजूर उस वक्त ईमान के साथ उठाना मौला जब दमे वापसी हो या अल्लाह। सामने हो गुंबदे खजरे रसूलुल्लाह, ज़बां पर हो कलमा ये तैयब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नारे तकबीर, मुसलमान सुन्नी मुसलमान, खाजा का हिंदुस्तान, खाजा का हिंदुस्तान, आला हजरत का फैजान, औलियाए किराम की शान। नारे तकबीर, नारे रिसाला। সম্মেলনের প্রথম অধিবেশন এখন আরম্ভ করব। আমরা এসে গেছিলেন আমাদের বিভাগীয় সভাপতি ছিলেন আমাদের সম্মানিত অফিসার আপনারা বিভাগীয় কারণ সভায় একটু দেরি হয় আমাদের প্রধান কমিশন পরিচালনা করার জন্য আমি আমাদের সবার পক্ষ থেকে সমাপন জানাই। तिलावत करने वाली और अब्दुल सलाम साहब अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर इस्लामी तौहीद निशान उड़तेছে আজ দুনিয়া। আহলে সুন্নতের আমির জিন্দা আছেন মদিনা। জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নত জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ 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 দ্বীন ইসলাম জিন্দাবাদ। মা ফাতিমা ইমাম হাসান ঘুমিয়ে আছেন মদিনা। কারবালাতে ইমাম হোসেন বড় পীর সাবাদাদ। মা ফাতিমা ইমাম হাসান ঘুমিয়ে আছেন মদিনা। কারবালাতে ইমাম হোসেন বড় পীর সাবাদাদ। নবীর প্রেমে ওয়াজ করনি, নবীর প্রেমে ওয়াজ করনি, ব্যঙ্গে দিলেন সব দাঁত। আহলে সুন্নতের আমির জিন্দা আছেন মদিনা। জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ। বাতিল দলের শত চেষ্টা মেটাতে চাই এই জামাতে আছে সদায় আল্লাহর রহমতের হাত। বাতিল দলের শত চেষ্টা মেটাতে চাই এই জামাতে আছে সদায় আল্লাহর রহমতের হাত। এই জামাতের পীর ওলিগণ, এই জামাতের গৌস কুতুবগণ ছড়িয়ে আছেন দুনিয়াত। আহলে সুন্নতের আমির জিন্দা আছেন মদিনা। জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নত জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ 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 দিন ইসলাম জিন্দাবাদ। আশুক আশুক শত বাদা মানব না আর কারোবার। يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله السلام عليك يا رسول الله. بسم الله والصلاة والسلام عليك يا نبي الله. دخلت من رحمة الله إن الله هو الغفور الرحيم. হে নবী আপনি জানাই দিন যারা তারা আত্মার অত্যাচার করে রয়েছে, প্রচন্ড গুনাহ করে রয়েছে, বেহুদ গুনাহ করে রয়েছে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না জানে। কারণ তার সীমিত জীবন সীমিত যে গুনাহ আছে আমার অসীম দয়ার সাগরে বললে আমি সমস্ত মাফ দিলাইতে পারি। আশা আছে আল্লাহ মাফ দিলাইব। যত গুনাহ আমরা করি তওবা করলে আল্লাহ আমরা গুনারে মাফ দিলাইব। আর যদি কোনো মানুষের শানের ইশারত করে গেস্টে পাতে তার জিন্দেগির ইবাদতে আল্লাহ বরবাদ করে লইব, তওবার দরজাও তার বন্ধ হয়ে যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো সর্বপ্রথমে আপনার गुलाम सुल्तानी साहेब, अल्लामा गुलाम सुल्तानी साहेब, अल्लामा अब्दुल रतीब साहेब, अल्लामा अब्दुल रतीब साहेब, मौलाना अहमद रजा साहेब, मौलाना अहमद रजा साहेब, मौलाना हजरत मौलाना नूरुल्लाह साहेब, हजरत मौलाना नूरुल्लाह साहेब, मौलाना मौलाना हारून रशीद बिलाली साहेब।
সাহেব জিন্দাবাদ, আল্লামা গুলাম সামদানি সাহেব জিন্দাবাদ, আল্লামা আব্দুর রকিব সাহেব জিন্দাবাদ, আল্লামা আব্দুর রকিব সাহেব জিন্দাবাদ, আল্লামা আব্দুর রকিব সাহেব জিন্দাবাদ, নুরুল হক সাহেব জিন্দাবাদ, মাওলানা নুরুল হক সাহেব জিন্দাবাদ, মাওলানা মকরুর আহমদ সাহেব জিন্দাবাদ, মাওলানা মকরুর আহমদ সাহেব জিন্দাবাদ, মাওলানা হারুন রশিদ বিলালি সাহেব জিন্দাবাদ, মাওলানা হারুন রশিদ বিলালি সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। পূর্ব নির্ধারিত মতো সদরে মোহতরম তশরিফ দিয়ে আইছেন। মুতাজিল্লাহুল আলিমকে বরণ করিয়ে নেওয়ার জন্য উত্তর পূর্বাঞ্চল যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক তথা শানে ইসলামত মাহফিলের অভ্যর্থনা কমিটির সম্পাদক জনাব আলহাজ মৌলানা ফারুক আহমদ হাজারী সাহেব, নিজামুদ্দিন সাহেবকে, আলহাজ মৌলানা মকরুর আহমদ সাহেবকে বেশ দ্বারা বরণ করার জন্য জাহির হোসেন সাহেবকে এই শানে রিসালাত মাহফিলের পক্ষ থেকে সামান্য নজরানা দিয়ে বরণ করার জন্য প্রথমে আমি আমাদের মোহতারম সভাপতি হযরত শাহ সুফি বাগবুরি সাহেব মুতাজিল্লাহুল আলীকে বরণ করে নেওয়ার জন্য মোহাম্মদ কামাল হোসেন লস্কর সাহেবকে আহ্বান করতেছি। আলহাজ মৌলানা মকরুর আহমদ সাহেবকে বরণ করার জন্য আমি মোহাম্মদ হালিম আহমদ চৌধুরী সাহেবকে আহ্বান করছি। আমাদের আজকে শানে রিসালাত সম্মেলনের প্রধান আকর্ষণ আল্লামা গুলাম সামদানি সাহেবকে বরণ করিয়ে নেওয়ার জন্য আমি মোহাম্মদ জাহির হোসেন তালুকদার সাহেবকে আহ্বান করতেছি। বরণ করিয়ে নেওয়ার জন্য আমি হাফিজ নুরুল হক সাহেবকে আহ্বান করতেছি। সারিমুল হক সাহেব, হাফিজ সারিমুল হক। মুআজ্জাজ মেহমান মৌলানা হারুন রশিদ বিলালি সাহেবকে বরণ করিয়ে নেওয়ার জন্য মোহাম্মদ জমির আলী লস্কর সাহেবকে আহ্বান করতেছি। তো আমি মোহাম্মদ সেলিম আহমদ লস্কর সাহেবকে অনুরোধ করতেছি। হাফিজ নিজাম মৌলানা ফারুক আহমদ হাজারী সাহেবকে বরণ করার জন্য আমি মোহাম্মদ বদরুল হক সাহেবকে আহ্বান করতেছি। এই নজরানা দান করিবেন আমাদের মুআজ্জাজ সভাপতি হযরত শাহ সুফি বাগবুরি মুতাজিল্লাহুল আলী, নুরুল হক লস্কর, কামাল হোসেন লস্কর, এনামুল হক লস্কর, সেলিম আহমদ লস্কর,
علی محمد رشید چودھری، জাহিদ হোসেন তালুকদার, সাদিক আহমদ তালুকদার, হাফিজ মাইনুল হক, হাফিজ সারিমুল হক, মোহাম্মদ ইকবাল হোসেন মজুমদার সুনাই, মোহাম্মদ বদরুল হক সাহেব রংপুর, মোহাম্মদ আব্দুল আজিজ বেরেঙ্গা, মোহাম্মদ নজরুল হক চৌধুরী সুনাই, أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ولا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محمد رسول اللہ صدق اللہ العظیم۔ اہل سنت و جماعت کی تمام محفل کے دستور کے مطابق اپنے آقا و مولا جناب محمد مصطفیٰ مرتضیٰ صلی اللہ تعالی علیہ وسلم کا مقدس باوز بعظمت شرف و رحمت ہادی علی بخار درود و سلام پیش کرنے کی سعادت حاصل کریں۔ اللہ رب محمد صلی علیہ وسلم نحن عباد محمد صلی علیہ وسلم۔ حضرات، بنگال کی سرزمین سے میں یہاں پہنچا، آج بالخصوص میں تقریر کے لیے یہاں حاضر نہیں ہوا، پھر بھی پیر طریقت باغپوری صاحب کی بات کو مانتے ہوئے اور پیر طریقت حضرت علامہ مغرور صاحب احمد قادر صاحب کی بات کو مانتے ہوئے میں نے کھڑا ہو لیا۔ آئیے، قرآن مقدس کا پہلا سینٹنس ہے بسم اللہ الرحمن الرحیم، اور آخری والا سینٹنس ہے من الجنۃ والناس۔ تو بسم اللہ الرحمن الرحیم کا پہلا ورڈ ہے بسم اللہ۔ بسم اللہ کا جو پہلا حرف ہے وہ با ہے، اور قرآن کا سب سے آخری حرف ہے سین۔ با اور سین کو ملائیے ہو گیا بس، یعنی قرآن از in 30 parts۔ قرآن اس 30 پاروں میں مشتمل ہے، مکمل ہے۔ مسلمانوں اور پاروں کے لیے انتظار مت کرنا۔ پھر قرآن کے آخر میں چلے جائیے، آخری حرف ہے سین اور پہلا حرف ہے با۔ سین اور با کو ملا دیجئے سب، یعنی ٹوٹل تھنگ از اسٹاکڈ ان دس بک۔ اس کتاب کے اندر تمام چیزیں موجود ہیں۔ تو میں نے پڑھا کہ محمد رسول اللہ، یہ محمد رسول اللہ، محمد اللہ کے رسول ہیں۔ یہ وہ رسول ہیں کہ جس کے بارے رب کائنات ارشاد فرمایا قد جاءکم من اللہ نور، آیا اللہ کی جانب سے نور اور روشن کتاب، وہ کتاب و مبین، یہی ہے عبارت۔ تو یہاں اگر کوئی اجنبی شخص آپ کے گھر میں تشریف لائے، دروازے پہ کھٹکھٹائے، تو فوری آپ کو 3 سوالوں کا جواب چاہیے۔ ایک نمبر یہ ہے کہ جو شخص آئے ہیں وہ ہے کون، پھر وہ کہاں سے تشریف لائے۔ اگر سلچر ٹاؤن سے آئے ہیں تو اس کو چائے پلاؤں گا، اور میں جیسے بنگال سے آیا ہوں تو کھانا بھی کھلاؤں گا۔ پھر اکیلا ہے یا ساتھ میں کوئی ہے، اگر اکیلا ہے تو اکیلا کے لیے انتظام کرنا پڑے گا، اگر کوئی ہے تو اس کے لیے بھی۔ اس 3 سوالوں کو لے کر قرآن کریم کے اس آیت پر رکھ دیجئے کہ جو آئے ہیں وہ ہے کون، اکیلا ہے یا ساتھ میں کوئی ہے، اور کہاں سے آئے ہیں۔ تو پوچھئے یہ قرآن تو کہہ رہا ہے کہ نور آیا، تو کہ نور آیا کہاں سے آیا؟ ملے گا کہ اندھیرے میں کتاب نہیں پڑھی جاتی،
नो रीडिंग दिस बुक इज टू डार्कनेस, अंधकार में पुस्तकों का ध्यान नहीं होता, क्योंकि मैं किताब भेज रहा हूं, इसलिए इसे पढ़ने के लिए रोशनी की जरूरत है। ये विलियम शेक्सपियर की लिखी हुई किताब नहीं, ये विज्ञानी आइजैक न्यूटन की गति सूत्रों की किताब नहीं, ये फिजिक्स केमिस्ट्री जूलॉजी बॉटनी की कोई किताब नहीं, जिसे लालटेन की रोशनी में पढ़ लो या सूरज की रोशनी में पढ़ लो या इलेक्ट्रिक की रोशनी में पढ़ लो। ये कुरान है, कुरान इसे मुस्तफा की रोशनी में पढ़ना होगा, इसे मुस्तफा की रोशनी में पढ़ना होगा। अच्छा, तो अल्लाह ने फरमाया कि जाकुम आया। आप अगर यहीं कोई खड़ा हो गया, खड़ा होकर कहे कि अहमद रजा का भी आसाम आया है, तो बना कब बनाया ये किसी को नहीं पता है, लेकिन कोशिश करूंगा। ये वो नाजुक मोड़ है, जहां तक बोलने का शौक वहीं तक बोल दूंगा मैं। अल्लाह फरमाता है कि नूर आया, लेकिन कब बनाया? लेकिन इशारा समझ में आता है कि नहीं? किसी को पता नहीं है कि कब बनाया। अरे जब दुनिया में कब नहीं था तब बनाया। कब बनाया? कि जमी से पहले, जमा से पहले, मकी से पहले, मका से पहले, यहाँ से पहले, वहां से पहले, जबरा जबरा से पहले, कतरा कतरा से पहले, सहरा सहरा से पहले, गुलशन गुलशन से पहले, धरती धरती से पहले, चमन चमन से पहले, आकाश से पहले, पाताल से पहले। अव्वल मा खलक अल्लाह नूरी, दैट फर्स्ट व्हाट इज थिंग प्रोडक्ट अल्लाह, दैट इज माय नूर। सर्वप्रथम अल्लाह ने जिस चीज की रचना की है वो मेरा नूर है। सबसे पहले जिब्राइल से पहले, मिकाइल से पहले, इस्राइल से पहले, इस्राफील से पहले, जिन्नातों से पहले, विल्मा से पहले फरिश्ते कहता हूं कि व्हाट इज ड्यूटी ऑफ नूर, नूर का काम क्या है। एक मिसाल छोड़ो, एक शख्स जो है अपने घर से निकले, मिलादुन नबी की बरकतों से मालामाल होने बच्चे है, रास्ते में निकला, जाते जाते पैर के नीचे मोटी सी रस्सी आ गई, रस्सी। उसने सोचा कि सांप, उसने सांप के डर से जमीन पर गिर पड़ा, बेहोश हो गया। थोड़ी देर के बाद उनका भाई पीछे पीछे आ रहा था, टर्च मारा, देखा जमीन पर भाई को गिरा हुआ पाया। भाई को उठाया, मुंह में पानी डाला, क्या बात है? बोले सांप ने काट लिया। कहाँ सांप है? तो बोले मेरे पैर के नीचे सांप है। टर्च मारा, देखा रस्सी, फिर उसको लेकर मिलादुन नबी में चला गया। आते वक्त जब वो शख्स फिर घर की तरफ लौटा तो फिर वही अंधेरा। अब उसके दरवाजे के सामने एक वाकई पैर के नीचे सांप आ गया, तो उसने पैर से दबा के कहा कि फिर वही रस्सी, जाके सो गया। फिर रस्सी, जाके सो गया। जब सो गया तो सोने के बाद जब फिर फजर की नमाज पढ़ा, सुबह को उठा, फजर की नमाज पढ़ा। नमाज के बाद जब मॉर्निंग वॉक के लिए दरवाजे से निकला तो देखा कि दरवाजे पर मरा हुआ सांप। तो उसने सोचा कि रात को रस्सी आई थी, मैंने सांप समझा था, और सांप आया मैं रस्सी समझा। तो जैसे ही ये अंधेरे का काम किसी की हकीकत समझ में ना दे, जैसे ही सूरज निकला तो सूरज ने बता दिया कि देख ये रस्सी है, ये सांप है। सूरज की रोशनी का काम ये नहीं है कि सांप को रस्सी बना दे और रस्सी को सांप बना दे। रोशनी का काम ये है कि जो जैसा है उसको वैसा दिखा दे। तो जब तक मेरे नबी का नूर नहीं आया था, ना हक समझ में आ रहा था ना बातिल, ना अबू जहल समझ में आ रहा था ना अबू तुराब। लेकिन जैसे ही नबी आए, जैसे ही मुस्तफा की रोशनी दुनिया में आई, तो पहचान गए कि अहले सुन्नत क्या है, हक वाले क्या है, बातिल वाले क्या है, गौस क्या है, खाजा क्या है, कुतुब क्या है, अब्दल क्या है। और जितनी देर तक ये नूर जमीन पर नहीं आया था, आसमान नबूवत के अंबिया चमक रहे थे, अंबिया। लेकिन जैसे नूर जमीन पे आ गया तो औलिया चमकने लगे, औलिया। अल्लाह तबारक व तआला अपने हबीब की शान के मुताबिक फरमाया, व यकून रसूल अलैकुम शहीदा, और ये रसूल तुम्हारे निगाहबान है और गवाह। निगाहबान फरमाया और गवाह। इस दुनिया में रहते हुए जिंदगी में रसूल हमारी निगाहदारी कर रहे हैं और आखिरत के लिए गवाही देने वाला है, आखिरत के लिए गवाही देने वाला है।
रसूल हमारी गवाही देंगे गाय की, हमारी नमाज की, हमारी रोजा की। दुनिया में रहते हुए जिंदगी में बंदों ने कुफर की जलालत में डूबते हुए अपनी जिंदगी को गुजारा, इसकी गवाही देगा। तो गवाही देने वाला अल्लाह का रसूल मदीना, और हम आसाम की सरजमीन। अगर प्लेन पे आप जाएंगे तो यहीं से मदीना 8-9 घंटे का रास्ता। अगर पानी के जहाज से जाएंगे तो और कैसे सुनेंगे कि आपका बेटा दुबई में होता है या लंदन में होता है, दुनिया के किसी कोने में होता है, वो वहीं से मोबाइल लगाता है, आप वहीं से मोबाइल लगाता है, आप बोलते हो वो सुनता है, वो बोलता है आप सुनता है, इतना सा आला लगाकर आप सुन सकते हो। तो अल्लाह ने मेरे नबी के कान में वो आला लगाया कि बंदा आसाम की धरती से पुकारो या रसूल अल्लाह, मदीने में सुनेंगे या मदीने में सुनेंगे या रसूल अल्लाह। ये मुस्तफा का काम है। मुस्तफा फरमाते कि अस्महू सलात अहले मुहब्बती, तो आसाम वाले हो या बंगाल वाले हो, अगर मोहब्बत से पढ़ो तो मैं खुद ही सुनूंगा। अगर मोहब्बत से मेरे को दुरूद पढ़ोगे मैं खुद ही सुनूंगा। ये वही रसूल जिसके लिए रब कायनात ने फरमाया कि हसा ये बअसक रब्बुका मकामम महमूद, ये करीब तेरा रब तुझे मकाम महमूद। तो मकाम महमूद साहबा ने अर्ज की अल मकामुल महमूद मा हुआ, व्हाट इज द मकाम महमूद? तो साहबा ने अर्ज किया, मुस्तफा ने जवाब दिया वो शफाअत। वो शफाअत की जगह है, दैट इज सुप्रीम पावर। वो सुप्रीम पावर है। इस शफाअत की ताकत हमें आता है। अच्छा, ये लड़का था छोटा सा, सुबह को उसने नींद से जागा, जागने के बाद जो है घर में नहीं पढ़ा, घूमता फिरता रहा। उसका बाप जो है उसके ऊपर बहुत, सुबह से नहीं पढ़ा, बाप उसको तलाश करते 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 हैरान हो गया। इधर मारता है उधर मारता है कि आज नहीं छोड़ेंगे, आज मार डालेंगे। और लड़का तो डर से उसी जगह में माँ के आंचल के नीचे घुस गया। अब बाप हैरान, बाहर से घूमते 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 आया, कहाँ मिला नहीं। आखिर जब आके बैठा वहशत की आलम में, तो देखा कि बच्चा माँ के आंचल के नीचे है, बिल्कुल सांस है उसका दुख कर रहा है। तो मैं कहना चाहता हूं कि अरे बाप, अगर तुझे गुस्सा है तो आंचल को उठा के मार दे एक लात। अगर आंचल को नहीं उठाएंगे तो आंचल के ऊपर से लगा दे डंडा, हो जाएगा ठंडा। लेकिन बाप देख के भी नहीं देख रहे हैं, समझ के भी नहीं समझ रहे हैं, मारने की ताकत है मगर नहीं मार रहे हैं। वजह क्या है? मामला क्या? मामला बच्चे का नहीं है, माँ की ममता का मामला है, माँ की ममता का मामला। इसलिए कि बाप जानता है कि अगर मैं माँ की आंचल को उठा के मार दूं तो बच्चे के दिल में विश्वास है कि जो माँ होगी वो बचाने वाली औरत, गोया बच्चा ने बचाने वाली औरत के ही गोद में घुसा है, मैं मार दूंगा तो उस विश्वास खत्म हो जाएगा। इसीलिए नहीं मार रहे। तो तवज्जो कीजिएगा कि ये एक बच्चे की जान का खतरा था, जो माँ के अचल की वजह से वो खतरा खत्म हो गया। तो कयामत के दिन हम सुन्नी गुनाहगार बंदा जब गुनाह करके खता करके नबी की दामन में छुप जाएंगे तो कौन फरिश्ता की हिम्मत है कि हमको लेकर जहन्नम जाएंगे? कौन फरिश्ता की हिम्मत है कि हम जब गुनाह करके मुस्तफा के इमामा के शिमले के अंदर आ जाएंगे तो कौन फरिश्ता की हिम्मत है कि हमको लेकर जहन्नम की आग में डाले? हमारे आला हजरत, आपके आला हजरत, सारे जहान के आला हजरत इरशाद फरमाता है, ढूंढता ही करे सदे कयामत की सिपाही, या रसूल अल्लाह वो किससे मिले जो तेरे दामन में छुपा है, वो किससे मिले जो तेरे दामन में छुपा है। फिर आजकल ये बात होती है ना कि मुस्तफा हम जैसे कारी साहब, हजरत कारी साहब हमारी तरह, क्यों? मुझसे उम्र की हैसियत से बड़े हैं, इल्म की हैसियत से, तमाम साइड से हमसे बड़ा है। तो बताओ, माँ आयशा सिद्दीका रज़ियल्लाहु ताला अन्हा को सहाबाए किराम ने हुजूर की लंबाई के बारे में पूछा
تو حضرت ماں عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہا نے ارشاد فرمائی کہ لم یکن رسول اللہ صلی اللہ علیہ وسلم قبیل بالبائن ولا بالکثیر مرتا. صلی اللہ تعالی علیہ وسلم زیادہ شل فگر نہیں تھے, زیادہ شارٹ فگر بھی نہیں تھے, میڈیم تھے. یہ سن کے یہ لوگ کہنے لگے کہ ایک دم ہم تو لمبے ہیں مصطفیٰ سے نعوذ باللہ. پھر ماں عائشہ صدیقہ فرماتی ہے وَكَانَ يُنْصَبُ إِلَى الرَّبْعَةِ إِذَا مَشَى وَحْدَهُ. اور جب مصطفیٰ اکیلا رہتے تھے تب ہی میڈیم, اور جب مصطفیٰ کے قریب میں سمجھیے قریب میں کوئی لمبا سے لمبا بھی کھڑا ہو جاتا تھا تو إِلَّا طَالَهُ رسول اللہ, مصطفیٰ کا سر اونچا ہو جاتا تھا, مصطفیٰ کا سر اس سے اونچا ہو جاتا تھا. حضور صلی اللہ تعالی علیہ وسلم کے بارے میں رب کائنات نے ارشاد فرمایا وما هو علی الغیب بضنین, اور وہ غیب کی بات بتانے میں بخیل نہیں. آپ تفسیر کھولیں گے تو تفسیر میں وہ کا مرجع جو ہے ذات رسول پاک صلی اللہ تعالی وسلم ہے, اور بہت ساری تفاسیر کی کتاب میں ہے کہ وہ مراد جو ہے اللہ کی ذات ہے, اور اکثر تفسیر کی کتاب میں وہ مراد رسول ہے. تو اگر آپ رسول کو مانیں گے تو کیا ہوا کہ رسول غیب کی بات بتانے میں بخیل نہیں. اگر وہ سے مطلب خدا کو لیں گے تو ہو جائے گا خدا غیب کی بات بتانے میں بخیل نہیں. آپ جس کو ہی بخیل نہیں, تو جب بخیل نہیں تو خدا بہت بتایا ہوگا, جب چاہا بتایا ہوگا, جس کو چاہا بتایا ہوگا. تو جس کو چاہا کس کو چاہا ہوگا, جس کو سب سے پہلے بنایا ہوگا, اور جس کو سب سے پہلے بنایا ہوگا وہی تو مصطفیٰ کا وہی تو مصطفیٰ ہے, اور مصطفیٰ تو خدا کی بارگاہ سے پیارا ہے تو مصطفیٰ کو بتایا ہوگا. تو مصطفیٰ علم غیب جانتی. حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہا ارشاد فرماتی ہے عن عائشہ قالت بین رسول اللہ صلی اللہ علیہ وسلم فی حضری فی لیلۃ ضاحیۃ اذ قلت یا رسول اللہ هل يكون لأحد من الحسنات عدد نجوم السماء قال نعم عمر فقلت یا رسول اللہ أين حسنات ابی بکر قال انما جميع حسنات ابی بکر حسن. یعنی جو ہے یہی فرمائی کہ یا رسول اللہ آپ یہ فرمائیں, یہ بتا دیں کہ آسمان میں جتنے ستارہ ہیں, جتنے ستارہ, اس ستارہ کے مانند کسی کا ثواب ہے. یہ سوال کس کو کیا جاتا ہے؟ جس کو آسمان کے ستاروں کی خبر ہے, جو آج تک گیلیلیو نہیں بتا سکا, جو ولیم شیکسپیئر نے آج تک نہیں کتاب میں تصدیق نہیں کر سکا کہ آسمان پہ اتنے ستارے ہیں. لیکن مصطفیٰ کو معلوم ہے. مصطفیٰ یہ نہیں بلکہ لا رہا ہوں میں نہیں جانتا, مصطفیٰ نے فرمایا کہ ہاں ہے, یعنی گویا آسمان میں جتنے ستارے ہیں سب مصطفیٰ کو معلوم. مصطفیٰ نے فرمایا کہ ہاں ہے, کس کا؟ آسمان میں جتنے ستارے سب. تو مصطفیٰ کی بات کو سن کر ماں عائشہ رضی اللہ تعالی عنہ نے فرمائی کہ حضرت کہ حضور میرے والد گرامی حضرت ابو بکر کا ثواب کہاں ہے؟ وہ تو آپ کے ساتھ چلے طوفان میں, بارش میں, ہوا میں, پانی میں, آپ جہاں گئے وہ تو آپ کے پاس. تو بولے سنو پر ملایا جائے عمر فاروق. میں مصطفیٰ خدا کے ہاتھ کی ٹھنڈک کو سینے سے محسوس کیا. فعلم تو معافی السماوات و معافی الارض. تو مصطفیٰ میں نے جان لیا, میں مصطفیٰ جان لیا کہ آسمان زمین میں جو کچھ ہے, یعنی اس مجلس میں میں مصطفیٰ کی تعریف کروں گا یہ بھی پتا ہے, اور کچھ لوگ مصطفیٰ کی تعریف سے منہ کو پھیریں گے یہ بھی پتا ہے, یہ بھی پتا ہے مصطفیٰ کو اپنا مانند اپنی طرح نہیں. دیکھیے مصطفیٰ کا ہاتھ کو صرف دیکھیے. مصطفیٰ نے ایک دن یعنی جو ہے
अरब के लोग, मक्का के लोग ये समझते थे कि जब बड़े बड़े कोई महारथी आदमी, बड़े बड़े दानिशवर आदमी या बड़े महापुरुष का जब इंतकाल होता है या जन्म हुआ करता है, उस वक्त ये चांद और सूरज में ग्रहण लगा करता है। लेकिन जब मुस्तफा का फर्जंदमंद कासिम का इंतकाल हुआ तो सूरज और चांद में ग्रहण लग गया। मुस्तफा फरमाते हैं इन्ना शम्स वलता है व इज़ रायतुम ज़ालिक फज़कुरुल्लाह, जब तुम इसको ग्रहण लगते देखोगे फज़कुरुल्लाह, अल्लाह का जिक्र करो, अल्लाह का जिक्र करो। एक दिन मुस्तफा नमाज पढ़ा रहे थे, नमाज पढ़ाते पढ़ाते मुस्तफा थोड़ा आगे बढ़ गए और आगे जाकर मुस्तफा फिर पीछे हट गए, पीछे हट गए। तो इसको लोगों ने कहा क़ालू या रसूलल्लाह रअयनाका तनावलता शय्यन फी मक़ामिक हाज़ा सुम्मा रअयनाका तक़अता, हुजूर मैंने आपको, हम सब ने आपको देखा कि आप नमाज पढ़ते वक्त आगे बढ़ गए, हाथ को बढ़ा दिए, फिर आप पीछे हट गए, क्यों? मुस्तफा फरमा रहे हैं, मुस्तफा फरमाए तनाव, मुस्तफा फरमाते रअयतुल जन्नत, मैंने जन्नत को देखा, और तनावलतु मिन्हा उनकुदन, मैंने अंगूर के। মনের বাসনা পূর্ণ হতে চলেছে। এখন আমি সভাপতি সাহেবের নির্দেশ ক্রমে অনুরোধ করব আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা গোলাম সামদানী সাহেবের নিকট ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ইয়া নূর ইয়া নূর নূর ইয়া নূর ক্বাবলে কুল্লি নূর ইয়া নূর বাদে কুল্লি নূর, ইয়া মান লাহু নূর ওয়া বিহি নূর ওয়া মিনহু নূর ওয়া হুয়া নূর। আল্লাহুম্মা সাল্লি আলা محمد نورك المنير الذي خلقته من نورك وخلق الخلق به جميعا وعلى آله وصحابه وعشرات أنواره وأقماره ونجومه أجمعين، آمين يا رب العالمين। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعبود، أشهد أن محمدا عبده ورسوله المحبوب، أما بعد فقد قال الله تعالى في الكلام المبين مخاطبا للمؤمنين يا لما اللهم আমি খুব লজ্জা পেলাম। আমার এই ছেলে কোনো মৌলানা মৌলবী নয়, এখন পড়াশোনা করছে, ওর মায়ের মাধ্যমে আমি জানতে পারছি যে আমার সঙ্গে আপনাদের দেশ দেখার ইচ্ছা। আমার বড় ছেলেরও মনের খানিকটা আশা। আমি শেষ মুহূর্তে কমিটির সঙ্গে আমি যোগাযোগ করলাম। আমার ভক্তি ভাইজন
হযরত মাওলানা মাবরুর আহমদ সাহেব কিবলা তাকে বললেন যে আপনারা কিছু মনে করবেন না, বোঝা মনে করবেন না, আমি আন্তরিকভাবে বলছি আপ ডাউন সমস্ত ফ্লাইট খরচ আমি বহন করব, সম্ভব হবে কি টিকিটের? তো ওনারা খুব খুশি হয়েছেন এবং আমার এই কথা ওনারা যেন দুঃখ পাচ্ছেন যে আপনি ও কথা বলছেন কেন, আমরা চেষ্টা করছি। আমি সঙ্গে করে এনেছি এ সভায় তাকে তোলার জন্য নেই, আর ওকে বলতে দেওয়াটাই হচ্ছে আমার জন্য, আমি নিজেকে বেয়াদবি মনে করছি, কিন্তু আমার হযরতের নির্দেশ, তাই আমার বিনা ইজাজতে হযরতের নির্দেশকে আমি মাথায় রেখে কোন প্রকারে রাজি হয়েছি। আর আমি বললাম যে হযরত এই তার জীবনের প্রথম স্টেজ, আপনি যদি ফাইল দিয়ে কিছু তৈরি করে নিতে পারেন তো নিন, আমি আর কিছু বলবো না। যাই হোক, আমি কিন্তু হযরতের কাছে আবার আমি ফরিয়াদ করেছি যে আমার মশান নষ্ট হয়ে গেছে। হয়তো অনেকে ধারণা করবেন উনি আস্তে আস্তে লাইনে আনছেন, আমাদের দেশে শুরু করছেন, তা নয়। হযরতকে বললাম যে বেটাকে যেমন ফাইল দিয়েছেন তা আমাকে অতটুকু দিয়ে দিন আজকেকার জন্য। হযরতের ফাইজে দু কথা বলবো। ব্রাদার ইন ইসলাম, আহলে সুন্নাত, আহলে সুন্নাত, পিছন থেকে এ সাইডে আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাতকে আমরা ছোট ভাষায় কি বলি? সুন্নি। কিন্তু খবরদার আমাদের কার্যকলাপে যেন চুন্নি না হয়ে যায়। আহলে সুন্নাত আমরা ছোট কথায় কি বলি, কিন্তু খবরদার যেন শেষে এটা প্রমাণ না হয়ে যায় যে আমরা চুন্নি। আমার দেশে বলে চুন্নি, বলে চুন্নি বলে না, চোর চুন্নি বলে না। তো সুন্নি থেকে যেন চুন্নি না হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আমাদের সুন্নাতের উপরে অটল অচল হিমাচল করে যেন রাখেন। বর্তমান ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মিস্টার মনমোহন, বাংলাদেশের শেখ, পাকিস্তানের আসিফ আলী, প্রত্যেক দেশের একটা গুরু দায়িত্ব আছে, মিডিয়ার একটা গুরু দায়িত্ব আছে। সেটা কি? রিপোর্টারদের একটা গুরু দায়িত্ব আছে। সেটা কি? নিজের দেশের প্রাইম মিনিস্টারকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করতে হবে। সেই জন্য দেখছেন কাগজে, রেডিওতে, টেলিভিশনে নিজের দেশের প্রধানমন্ত্রীকে সবচাইতে টপ করে দেখানো হয় দুনিয়াকে। বাংলাদেশ শেখ হাসিনাকে সবচাইতে টপ করে দেখাবে, যাতে আন্তর্জাতিক ফিগারে আমাদের দেশের প্রাইম মিনিস্টারের একটা পজিশন চলে আসে। পাকিস্তান দেখাবে, আর ও দাদা হযরত চলে গেছেন, তাদের বক্তৃতার কিছু অংশ কানে মাঝে মাঝে পড়েছে। সালাত সম্পর্কে তারা যে বক্তব্য রেখেছেন, আলহামদুলিল্লাহ, তার এই বক্তব্য হলো আজকেকার আমার এই বক্তব্যের মশাল স্বরূপ। তাদের বক্তব্যে ওটা ভেসে উঠেছে
জামা রসুলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন ইনসানিয়াতের রাহবর, মানব জাতির রাহবর, সমস্ত জাহানের রাহবর। তাহলে আমাদের একটা দায়িত্ব নাই? আমার শাহানশাকে উঁচু করতে হবে। এ পর্যন্ত হবে? কোন পর্যন্ত উঁচু করতে পারবেন? আজ পর্যন্ত করলেও হবে না। কেন? যিনি লামাকানে পৌঁছে আসেন, তাকে আজ পর্যন্ত উঁচা করলেও কম হবে। আমার রাসূল কোন পর্যন্ত পৌঁছে আসেন? লামাকান, যেটা মাকান নয়, দরবারে ইলাহি, যেখানে এখান নেই, সেখান নেই, ওখান নেই, এর নাম হলো লামাকান। আমি এখানে আছি, এটা মাকান। আপনারা ওখানে আসেন তো ওটা মাকান, ওনারা সেখানে আসেন তো ওটা মাকান। দরবারে ইলাহি যেখানে কোনো মাকান নেই, সেই মাকানে যিনি পৌঁছে আসেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রশংসা করে আমরা কতটা তুলবো? কিন্তু আমাদের দায়িত্ব আছে। ভারতের যখন দায়িত্ব আছে, পাকিস্তানের যখন দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। বিশেষ করে এই স্টেজের ওলামায়ে কেরামদের দায়িত্ব আছে। কেন? আহলে সুন্নাতুল জামাত বলে আমরা দাবি করছি। আমার ওলামায়ে কেরামগণ এই জন্য প্রতি স্টেজে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেন সাবজেক্ট হিসাবে রাখেন। তারপরে নামাজ, তারপরে রোজা, ইত্যাদি ইত্যাদি, কিন্তু মেন সাবজেক্টে রাখেন আমার শাহানশাহে দো জাহাঁকে। আমরা আহলে সুন্নাতুল জামাত আজ রাসূলের শান শোনার জন্য এ সভা কায়েম হয়েছে। আমার রাসূলের শান, আমার রাসূলের মান বাড়ির কোনো পুরুষেরা না বুঝতে পারে, সেই জন্য মেয়ে ছেলেরা খুব সাবধানতা অবলম্বন করে ঘরের ভিতরে দরজা দিয়ে তবে তো প্রসবের কাজ সমাপ্ত করা হয়। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা, তার শান কি এত কমা? হাসরের মাঠে কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীকে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে হুকুম দেওয়া হবে, হে হাসরবাসীগণ, চক্ষু বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে যাও। তামুর ফাতেমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফার বেটি ফাতেমা এখন পুল সিরাত পার হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পুল সিরাত পারের সময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা গায়বী দেওয়া হবে, তোমরা চক্ষু বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে যাও। খবরদার যেন মাহমের দিকে তোমাদের নজর না ওঠে। সেই মুস্তাফার মা আম্মা জান আজ তার প্রসব, আমার শাহানশাহ চলে আসতেছেন। ঘরের ভিতরে না বাহিরে? ভিতরে। জানালাগুলো খোলা ছিল না বন্ধ ছিল? মা আমিনা কেমন করে দেখলেন? রাইতো আলা সাতা আলা মিন মায়রুবাতিন আলামান ফিল মাশরিক আলামান ফিল মাগরিব আলামান আলা জাহরিল কাবা। আমি তিনটি পতাকা দেখেছি, তিনটি পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে, কাবা শরীফের ছাদের উপরে। পৃথিবীর পূর্ব প্রান্ত